হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউজ আমরা আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। দ্য ইন্টারিম গভর্নমেন্ট হুইচ ওয়াজ লিডেড বাই জওহরলাল নেহেরু ওয়াজ ইনিশিয়েটেড অন, যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয়েছিল কার প্রস্তাবনায়, যেটা হচ্ছে জানোই যে ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা 1946-এ এসেছিল, সেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনের প্রস্তাব দিয়েছিল। তো সেই অনুযায়ী একটা ইন্টারিম গভর্নমেন্ট এস্টাবলিশড হয়েছিল এবং যেটার লিডার ছিলেন জওহরলাল নেহেরু। তো সেটা কবে স্টার্ট হয়েছিল, সেটা কবে ইনিশিয়েট করা হয়েছিল, সেটা ইনিশিয়েট করা হয়েছিল 2nd of September 1946। তো আনসার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন। দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন, তো স্বাধীন ভারতবর্ষে প্রথম ক্যাবিনেট কবে স্থাপিত হয়েছিল, তো সেটা হয়ে যাবে 1947। নেক্সট, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া জে এল নেহেরু হ্যাড হুইচ অফ দ্য ফলোয়িং পোর্টফোলিওস, তো ভারত স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি প্রধানমন্ত্রী তো ছিলেনই, তার সাথে সাথে তার হাতে কোন কোন মন্ত্রক আরও ছিল। তো তার কাছে কী কী মন্ত্রক ছিল? এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রক বা পররাষ্ট্র মন্ত্রক যেটাকে আমরা বলি, এবং কমনওয়েলথ রিলেশন, এই দুটোই ছিল। অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, বোথ এ অ্যান্ড বি। নেক্সট কোয়েশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো আনসার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামেও কিন্তু চিনি। নেক্সট কোয়েশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আনসার হয়ে যাবে মাওলানা আবুল কালাম আজাদ। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিন্যান্স মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতবর্ষের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? আনসার হয়ে যাবে আর কে ষণমুগম চেট্টি। আর কে ষণমুগম চেট্টি। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তো ভারতবর্ষের প্রথম ল মিনিস্টার কে ছিলেন? ল মিনিস্টার ছিলেন বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম ল মিনিস্টার। নেক্সট কোয়েশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট রেলওয়েজ অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার অফ ইন্ডিয়া, স্বাধীন ভারতবর্ষের প্রথম রেলওয়েজ অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার কে ছিলেন? অর্থাৎ রেল ও পরিবহন দপ্তরের মন্ত্রী কে ছিলেন? তো আনসার হয়ে যাবে জন মাথায়। নেক্সট, এতক্ষণ ধরে আমি যে কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করলাম, যে মিনিস্টার এবং তাদের মিনিস্ট্রিগুলো নিয়ে আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম ক্যাবিনেটের, তো সেগুলো থেকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং যে কোনোটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা। দ্য টোটাল নাম্বার অফ কমিটিজ ফর্ম টু ফ্রেম ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ফ্রেম করার জন্য টোটাল কতগুলি কমিটি তৈরি করা হয়েছিল? তো টোটাল 22 কমিটি কিন্তু তৈরি করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি মেম্বার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ড্রাফটিং কমিটি যেটা ছিল, 22টা কমিটির মধ্যে একটা কমিটি ছিল ড্রাফটিং কমিটি। তো তাতে কতগুলি মানে কতজন মেম্বার ছিলেন? তো টোটাল মেম্বার ছিলেন হচ্ছে 7 জন। টোটাল মেম্বার ছিলেন 7 জন। ওকে, এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে এখানে দেখো, যে চেয়ারম্যান কে ছিলেন? বি আর আম্বেদকর। তো ডক্টর বি আর আম্বেদকর কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নেব। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ইউনিয়ন পাওয়ার্স কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ইউনিয়ন পাওয়ার্স কমিটি ছিল, তার চেয়ারম্যান কে ছিলেন? তো তার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াজ, তো এর চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল।
নেক্সট, টোটাল মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ যেটা গঠিত হয়েছিল সেইটার টোটাল মেম্বার কতজন ছিলেন? তো টোটাল মেম্বার ছিলেন 389। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার যে 389 মেম্বার্স এর মধ্যে যখন পার্টিশন হয়ে গেল, মানে অখণ্ড ভারতবর্ষকে ভেঙে দুটো যখন আলাদা রাষ্ট্র গঠন হলো, তখন এই 389 মেম্বার্স কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা রিডিউস হয়ে গেল, কমে গেল, যে কতজন দাঁড়ালো? 299 মেম্বার্স। এই 229 মেম্বার্সের মধ্যেও যখন ফাইনালি কনস্টিটিউশনটা অ্যাডপ্টেড হয়, কবে অ্যাডপ্টেড হয়েছিল? 26 নভেম্বর 1949। তখন এই 299 মেম্বার্সের মধ্যে মাত্র 284 মেম্বার্স কিন্তু উপস্থিত ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, তো এখানে তার আগে বলে রাখা ভালো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বার্স ছিলেন 389, তো তারা কোন কোন পার্ট থেকে ছিলেন ভারতবর্ষের? তো 11টা ব্রিটিশ আন্ডারটেকেন প্রভিন্স থেকে 210 জন ছিলেন, এবং সেখানকার যে মুসলিম সম্প্রদায়ের যারা, তাদের মধ্যে ছিলেন হচ্ছে 78 জন, এবং শিখ সম্প্রদায়ের ছিলেন 4 জন। এছাড়া প্রিন্সলি স্টেট যেগুলো ছিল সেগুলো থেকে ছিলেন 93 জন, এবং কমিশনার্স প্রভিন্স 4টে ছিল, দিল্লি, আজমের, কুর্গ এবং বালুচিস্তান, এই 4টে থেকে 4 জন ছিলেন। তো টোটাল 389 মেম্বার্স এভাবে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিন্তু ছিল। হোয়াট ওয়াজ দ্য সিম্বল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল বা প্রতীক কী ছিল? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিম্বল বা প্রতীক ছিল এলিফ্যান্ট বা হাতি। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফাইনালি সাইন্ড অ্যান্ড অ্যাডপ্টেড আফটার হাউ মেনি রিডিংস? কতগুলি রিডিংয়ের পর কনস্টিটিউশনকে ফাইনালি কিন্তু সাইন করা হয় এবং অ্যাডপ্ট করা হয়েছিল? কতগুলি রিডিংয়ের পর? 3, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখে নেব। ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক প্লেস অ্যাট দিল্লি অন 9th ডিসেম্বর 1946। হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান? তো এখান থেকে 3টে কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন, যে ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? দিল্লিতে, এটা একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে হয়েছিল, কোন ডেটে? সেটার আনসার হয়ে যাবে 9th ডিসেম্বর 1946। এবং এইবার থার্ড কোশ্চেন, যেটা এখানে বলা হয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তো ফার্স্ট সেশনে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট সেশন হয়েছিল সেখানে কাকে চেয়ারম্যান হিসেবে ইলেক্ট করা হয়েছিল? তো আনসার হয়ে যাবে ডক্টর সচিদানন্দ সিনহা। কেন? কেননা তিনি ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সদস্যরা ছিলেন তাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন, তাই জন্য তাকে কিন্তু প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয় প্রথম সেশনে। নেক্সট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে তৈরি করা হয়েছিল বা কবে তৈরি হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল 6th ডিসেম্বর 1946-এ কিন্তু আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ফরমেশন হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অন 11th ডিসেম্বর 1946 হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ ফার্স্ট পার্মানেন্ট চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান হিসেবে তো সচিদানন্দ সিনহাকে 9th ডিসেম্বর 1946-এ যখন ফার্স্ট সেশন হয়েছিল তখন তাকে ইলেক্ট করা হয়েছিল, কিন্তু তিনি তো পার্মানেন্ট ছিলেন না। তো ফার্স্ট পার্মানেন্ট চেয়ারম্যান হিসেবে কাকে ইলেক্ট করা হয়, যেটা তার দুদিন পরেই ঠিক 11th ডিসেম্বরে যেটা হয়েছিল, তো সেখানে ফার্স্ট পার্মানেন্ট চেয়ারম্যান হিসেবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। তো তিনি কিন্তু আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ওকে, হাউ মাচ টাইম ওয়াজ রিকোয়ার্ড টু ফ্রেম দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ফ্রেম করতে কতদিন সময় লেগেছিল, পুরো কনস্টিটিউশনটা তৈরি হতে কত সময় লেগেছিল? তো টোটাল সময় লেগেছিল 2 years 11 months and 18 days। নেক্সট, টোটাল এক্সপেন্ডিচার টু ফ্রেম দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান যে ফ্রেম করা বা তৈরি করার সময় টোটাল কত খরচ হয়েছিল? সেটা হচ্ছে
64 lakh। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মুভড বাই জওহরলাল নেহেরু অন। এখান থেকে দুটো কোশ্চেন, অবজেক্টিভ রেজলিউশন ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মুভড বাই হোম, তো হোম হচ্ছে জওহরলাল নেহেরু, এটা একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মুভড বাই জওহরলাল নেহেরু অন হুইচ ডেট, এটার আনসার হয়ে যাবে 13th of December 1946। নেক্সট, the objective resolution in constituent assembly was finally adopted on। constituent assembly যে অবজেক্টিভ রেজলিউশনটা যেটা জওহরলাল নেহেরু পেশ করেছিলেন 13th of December 1946-এ, সেটা কবে অ্যাডপ্ট করা হয় বা গৃহীত হয়, সেটা অ্যাডপ্ট বা গৃহীত হয়েছিল 22শে জানুয়ারি 1947। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ইন 1946? তো কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন বি.এন. রাও। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, দ্য ওয়ান অ্যান্ড অনলি মুসলিম মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ড্রাফটিং কমিটি যেটা ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করার জন্য যে কমিটিগুলো গঠিত হয়েছিল, তার মধ্যে যে ড্রাফটিং কমিটি ছিল তার একমাত্র সদস্য, একমাত্র মুসলিম সদস্য কে ছিলেন? তিনি হচ্ছেন মোহাম্মদ সাদুল্লাহ। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান ছিলেন কে ছিলেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট চেয়ারম্যান হিসেবে তাকে ইলেক্ট করা হয়েছিল। তবে তার ভাইস চেয়ারম্যান কে ছিলেন বা ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? ডেপুটি চেয়ারম্যান ছিলেন হচ্ছে এইচ.সি. মুখার্জি। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, দ্য কনসেপ্ট অফ ড্রাফটিং কমিটি ওয়াজ borrowed ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। তো ড্রাফটিং কমিটির যে ধারণাটা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? সেটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান থেকে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, হুইচ পলিটিক্যাল পার্টি ডিড নট টেক পার্ট ইন দ্য ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হওয়ার সময় ভারতবর্ষের কোন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি? তো কারেক্ট আনসার হয়ে যাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, হুইচ পলিটিক্যাল পার্টি প্রপোজড ফর দ্য ফার্স্ট টাইম দ্য কনসেপ্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ধারণা সেটা সম্পর্কে প্রস্তাব প্রথম কোন রাজনৈতিক দল দিয়েছিল? তো এটার আনসার হয়ে যাবে স্বরাজ পার্টি। তো এই স্বরাজ পার্টিটা কিন্তু ফরমেশন করেছিলেন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস, এনারা কিন্তু এই স্বরাজ পার্টিটা কিন্তু ফরমেশন করেছিলেন, যেটাকে আমরা স্বরাজ্য দল হিসেবেও, স্বরাজ্য দল নামেও কিন্তু চিনি। হু প্রপোজড দ্যাট ইন্ডিয়া শুড হ্যাভ এ কনস্টিটিউশন ফর দ্য ফার্স্ট টাইম? ভারতবর্ষের একটা সংবিধান থাকা উচিত, এটা প্রথম কে বলেছিলেন? তো প্রথম বলেছিলেন এম.এন. রয়। এই এম.এন. রয় হচ্ছে প্রথম বলেছিলেন এই কথাটি। এম.এন. রয়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে এম.এন. রয়ের অ্যাকচুয়াল নাম কি ছিল। এছাড়াও এম.এন. রয়কে কিন্তু ফাদার মার্টিন নামে কিন্তু অভিহিত করা হয়। কাকে ফাদার মার্টিন নামে অভিহিত করা হয়? ফাদার মার্টিন নামে অভিহিত করা হয় এম.এন. রয় বা নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে। এবং তার লেখা একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়া ইন ট্রানজিশন। তো এই সব কটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। আজকের লাস্ট কোশ্চেন আমরা দেখে নেব, হু ওয়াজ দ্য ক্যালিগ্রাফার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিগ্রাফার কে ছিলেন? তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিগ্রাফার ছিলেন প্রেম বিহারী নারিন রায়জাদা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে।